জমিয়তের এক কনফারেন্সে মামুনুল হকের ব্যাপারে এরকম বলা হয়েছে যে আপনি তো নেতা, আপনি কুকুর হতে চাইবেন কেন? কুকুর হতে চাই, আপনি তো নেতা, কুকুর হতে চাবেন কেন? এত তাড়াতাড়ি কেন কান্নাকাটি শুরু করলেন? দেওবন্দিয়তকে মুছে দিয়ে দেওবন্দিয়ত এবং মওদুদিয়তের মধ্যে একটা যে খিচুড়ি আপনি পাকানো শুরু করেছেন, ইতিহাসের কাঠ করে আপনাকে কোনো না কোনো সময় দাঁড়াতে হবে। ভাই কষ্ট নিয়েন না ভাই, যে মানুষগুলো ইসলামের জন্য দালালি করে, মানে ইসলামের জন্য দালালি করে, পৃথিবীতে কেউ নাই দালালের বাইরে, কেউ হকের জন্য, কেউ তার স্বার্থের জন্য। যে মানুষগুলো ইসলামের জন্য দালালি করে তাদের কথার মর্মর্থ আমরা যারা কওমি সিলসিলা থেকে কংগ্রেসের দালালের উত্তরসূরি হিসেবে আছি, আমরা ওই মর্মর্থ কিভাবে বুঝবো ভাই বলেন তো? যে রাসূলুল্লাহ বলেছিলেন সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, যদি হাদিসের রাওয়ায়াত দায়ী, কিন্তু হাদিসের যে মূল মর্মর্থ যে একজন প্রেসিডেন্ট বা নেতা সে শুধুমাত্র ওই জাতির ওই গোষ্ঠীর একজন খাদেম, একজন পাহারাদার। এ হাদিসের বর্ণনা সূত্রটা দুর্বল হলেও এ হাদিস যে কথাটা বলতেছে এই কথাটাই নেতৃত্বের ক্ষেত্রে ইসলামের মূল কথা। নেতা যদি হন একজন খাদেম মানে পাহারাদার, দেখেন কোরআনের সব থেকে পাহারাদারের উদাহরণ হিসাবে কোরআন কোনটা আনছে? মানে পাহারাদারের সর্বোচ্চ পাহারাদারিত্বের উদাহরণটা কোরআন কোন উদাহরণটা আনছে বলেন তো? আসেন সূরা কাহফের 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে ওয়াকালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিত। ওই যে আসহাবে কাহফের লোকগুলো যখন দুর্দশায় পড়লো, লোকগুলো যখন এত খারাপ অবস্থা হলো যে কোনো লোকালয় তাদের কোনো স্থান নাই, তখন তাদের সবচাইতে পাহারার দৃষ্টান্ত আল্লাহর মাখলুকাতের মধ্যে কোন প্রাণীটা দিয়েছিল? কুকুর দিয়েছিল। দেখেন প্রকৃত নেতা তো হলো সেই ব্যক্তি জনগণের দুর্দশার সুযোগ নিয়ে যে নিজেকে সমৃদ্ধ করায় লিপ্ত হয় না, বরং জনগণের দুর্দশা দুর্ভোগের পাশে ওই আসহাবে কাহফের কুকুরের মতোই পাহারাদার হয়। আর যারা জনগণের দুর্বলতার সুযোগ নিয়ে নিজেকে সমৃদ্ধ করায় ব্যস্ত থাকে তাদের উদাহরণ হলো শকুনের মতো। শকুন হলো এমন একটা প্রাণী যে অন্যের দুর্দশা থেকে নিজে লাভবান হওয়ার সবচেয়ে বড় প্রতীকী প্রাণী হলো শকুন। প্রশ্নটা করে কিভাবে দেখেন যে আপনি তো নেতা, হ্যাঁ আপনি কুকুর হতে চাইবেন কেন? প্রশ্ন শুনলেই বোঝা যায় যে ভাই ওই যে কংগ্রেসের বিষ রক্ত আমাদের মধ্যে যে ঢুকেছে, ওই বিষাক্ততা নিয়ে সত্যিকারের এলেমের অধিকারী এদের হওয়া সম্ভব না। যতগুলো বসে আছে আলহামদুলিল্লাহ প্রত্যেকে আমাদের দিনী ভাই, ভাই হিসাবে দিনী ভাই, কিন্তু ওই যে বিষ রক্ত আমার ভাই ঠিক আছে, কিন্তু তার ভিতরে ঢুকছে হলো কংগ্রেসের বিষ রক্ত। সেই বিষ রক্ত থেকে এখনো এই সিলসিলা মুক্ত হইতে পারে নাই। আপনি দেখেন তাসবিহ কারোর সাথে কারো সাদৃশ্য করে, আপনাকে বলা হলো আপনি সিংহের মতো, মানে কি আপনি সিংহ? কাউকে বলে তুই গাধার মতো, মানে কি সে পুরোপুরি ওই গাধা প্রাণীটা হয়ে গেছে? সাদৃশ্যতা দেয়া এটার একাডেমিক ব্যাখ্যা কি? কারোর সাথে কারো সাদৃশ্য করার অর্থ কি? ক্বালা ইবনে রাশিক, ইমাম ইবনে রাশিক এটার একটা সংজ্ঞা দিয়েছেন। আরো অনেক অ্যাভেলেবল সংজ্ঞা আছে, আমি একটা সংজ্ঞা দিচ্ছি যেটা ইবনে রাশিক দিয়েছেন। এই সংজ্ঞাটা এরকম যে উনি বলেন আত-তাশবীহু সিফাতুশ শাই বিমা কারাবাহু ওয়া শাকালাহু মিন জিহাতিন ওয়াহিদাতিন আও মিন জিহাত কাসীরা লা মিন জামিই জিহাতিহি। কারোর সাথে কারো সাদৃশ্য দেওয়ার অর্থ হলো তার সাথে তার, আপনি যাকে যার সাথে সাদৃশ্যতা দেখাচ্ছেন তার সাথে তার কোনো একটা গুণের মিল, অথবা একটা গুণের মিল, অথবা একাধিক গুণের মিল আছে। কিন্তু এটা অর্থ নয় যে সমস্ত গুণের মধ্যে থাকতে হবে। যেমন কারোর মধ্যে সিংহের একটা গুণ আছে, ধরেন একটা, আপনি তাকে বলতে পারেন তুমি সিংহ পুরুষ। এর অর্থ এই না যে সিংহের সমস্ত গুণাবলী তার মধ্যে থাকতে হবে, সে আপাতমস্ত সিংহ হয়ে যাবে, এটা তো অর্থ না। কারোর মধ্যে কুকুরের যে ভালো গুণটা আছে, পাহারাদারিত্ব, যে গুণের কথা আল্লাহ নিজে মেসাল দিয়েছেন, ওই বিষয়টা যদি কারোর মধ্যে থাকে, সে যদি বলে আমি কুকুর হইতে চাই, এর অর্থ কি আপনি শাব্দিক করতে পারি সে কুত্তা হয়ে গেছে, এরকম ধরবেন? ব্যাককল মনে হয়। আমার কাছে কি মনে হয় বলেন তো ভাই? মামুনুল হক সাহেব মওদুদি এবং কওমিকে মিশ্রিত করে ফেলেছেন। আসলে আমরা আসি মিশ্রিত, শুধু দালালরা আমাদের মাঝে পার্থক্যটা করে। সাইদ আহমদ পালনপুরীর মতো ব্যক্তি, যিনি তার সময়কালে দেওবন্দের সর্বোচ্চ শিখরে ছিলেন, সদরুল মুদাররিসিন, তিনি স্পষ্ট তিনি রুজু করেছেন, অর্থাৎ তার আগের সিদ্ধান্ত ছুঁড়ে ফেলে দিয়ে তিনি ফেরত এসেছেন। কোন কথার উপরে? যে বইটা ওনার ভাই লিখেছেন হায়াতে সাঈদ, উর্দু কিতাব আপনি পাবেন, ওনার জীবনী, ওই জীবনীর ওই উর্দু কিতাবের মধ্যে 313 নম্বর পৃষ্ঠায় তিনি স্পষ্ট বলেন যে মাওলানা মওদুদিকে আমি আহলে সুন্নাহ থেকে বাহিরে মনে করতাম, আব মেরি রায় বদল গই, এখন আমার সিদ্ধান্ত পরিবর্তিত হয়েছে। মওদুদি হযরতকে আমি আহলে সুন্নাহ থেকে এখন আর খারেজ বিতাড়িত এটা মনে করি না। তাহলে তিনি যদি আহলে সুন্নাহ, আমি তো একাডেমিকলি প্রমাণ করতেই পারবো হাজার বার হাজার রকম ভাবে ইনশাআল্লাহ, এবং আমাদের একজন বিখ্যাত আকাবির ওটা স্বীকার করে গেলেন যে তিনি আহলে সুন্নাহর অন্তর্ভুক্ত। তাহলে তো আমরা মিশ্রিত আছি। আমাদেরকে ভাগ করে কারা? যাদের মধ্যে আজ থেকে 100 থেকে 150 বছর আগে সেই কংগ্রেসের বিষ রক্ত যাদের মধ্যে ঢুকছে, এই প্রজন্মের কওমি আলেমরা সেই রক্তকে ডায়ালিসিস করবে ইনশাআল্লাহ। কংগ্রেসের জাতীয়তাবাদকে ঠেকানোর জন্য যাদের জন্ম হয়েছে, আজও যারা একই মতাদর্শকে পিছন থেকে সহযোগিতা করে আসতেছে, শুধু কওমির নাম করে, এই শকুনের বিষ রক্ত আমরা আমাদের মধ্যে ধারণ করব না ইনশাআল্লাহ। ফালিযালিকা সাআকুলু লাকুম বিওদুহ ইসমাউ হাযাল কালাম ই'লামু আন্না আয-যামান ক্বাদ তাগায়্যার فإن جيل علماء هذا اليوم قد بدأ أن يتعلم كل شيء، قد بدأ أن يطلع شيئا فشيئا على تاريخ السماسير من أجدادنا وآبائنا وأكابرنا. فعليكم أن تجعلوا آباءكم في محكمة التاريخ بجعلكم أحدا فيها، فإننا قد بدأنا أن نتعلم كل هذه الاتهامات والافتراءات التي يبنى عليها سماسرة التاريخ القديم.